5 তারিখের পর 4 দিন এই দেশের ছাত্ররা সারা বাংলাদেশ পড়তেছে, কত জায়গায় ট্রাফিক গিরি করছে। পুলিশেরা আমাকে ফোন দেওয়া কথা, হুজুর আমাকে দেখবেন, কয়দিন চালালো আবার তো কি দেখবো ময়না, গাড়ির চাকা নিচে খালি থাকে না, ওই ঘুরে আবার উপরে ওঠে। যতশো পুলিশ জয়েন করেনি এরা ছিল দুষ্কৃতিকারী, আর যারা হাজির হয়েছে আল্লাহ ওনাদের মাফ করুক, ওনাদের হায়াত দারাজ করুক, কোন আমি ওনাদেরকে নিয়ে এদেশে ইসলাম বিজয় করব। অনেক নেতা পড়ে গেছে আমাদের, তাদের জন্য দোয়া আছে, আল্লাহ তুমি তাদেরকে বুঝ দাও। আর আমাদের ঘরের পাশে, বাড়ির পাশে, ছাদের পাশে যত নেতা কর্মী আছে বিভিন্ন দলের, আওয়ামী লীগ, বিএনপির, তাদেরকে বুকটটা নিলে আমরা বলবো ভাই আসো আমরা কয়েকজন মিলে দেশে ইসলাম কায়েম করি। বাপেরা গেছে গেছে, বেটারা ইসলাম কায়েম করুক, কথা ঠিক কিনা? বেটার হলেন। কেমন আছেন আপনারা? আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ সুস্থ রেখেছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসুন, আমি যে কথা বলেছি সেটা হলো কি, যে কোরআন আল্লাহর কিতাব। কোরআনে দল হলো দুটা, আর এই দলের 1 নম্বর দল হলো হিজবুল্লাহ। এই দলের নাম কি? হিজবুল্লাহ। তাহলে বিভিন্ন দলের প্রতিষ্ঠাতা আছে না? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হলো আপনার এরশাদ চাচা, আর জাসদের প্রতিষ্ঠাতা কে? রাশেদ খান মিলন, তা ওটা ওয়ার্কার্স পার্টি, আর হাসানুল হক ইনু, কথা কন না? তাহলে এনারা যে দলের প্রতিষ্ঠাতা আমরা সব জানি, তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? দল আল্লাহ প্রতিষ্ঠাতা করতে রসুল, যিনি দল করেছেন তৈরি, তিনি প্রতিষ্ঠাতা। এই হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। তাহলে এই কিতাব আল্লাহর, তাহলে এটা আল্লাহর দলীয় কিতাব। কি কিতাব? আল্লাহর দলের কিতাব হচ্ছে কোরআন। যারা কোরআন মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না জান্নাতের চোখ আর চোখে পড়বে না। আমাদের উচিত হবে সবাই ঈমান এনে আল্লাহর দলে থাকা। যার কারণে দলের কথা কেন বললাম, এমন একটা মানুষ জয়পুরহাটে মরেনি, কালায় মরেনি, যে সেই ইমানদারের জানাজা করে কবর ছোঁয়ানোর সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ না পড়িছে। এই কথা কোন না? খালি জীবনে যে একবার ঈদের নামাজ পড়ে আর খাতনা করে, ওর নামে দোয়া পড়বি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কে তুই উঠি দলের কথা কবু কে? কোরআনের বক্তৃতার সময় দলের কথা কইলে কয় হুজুর দল দল কয় কারা, তো তুই মলু দল দল কোষ কারা? হ্যাঁ কথা কর। তুই যেহেতু দুনিয়ার দল করছু, যেটা ওই দলের নাম লেখ কবর থা লিখবি, তাছাড়া তুই কোনো এই ধাপের হাটের বাড়ি সাবার গরু হবু। তুই করলু এক দল, থুলু আর এক দল, এটা বাড়ি সাবা। হ্যাঁ কথা কর। আগে দল বুঝতে হবে, দল যদি না বোঝেন আপনি ইসলাম মানতে পারবেন না। আল্লাহর নবী নিজে বলেছেন আমার নেতৃত্ব তোমরা মেনে নাও। আল্লাহ রসুল নেতৃত্ব, নিজের নেতৃত্ব কায়েম করতে গিয়ে বদরে যুদ্ধ করছেন, ওহুদে যুদ্ধ করছেন, 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। যুদ্ধ ছাড়া আল্লাহর নবীর নেতৃত্ব মদিনায় কায়েম হয় নাই। আপনি ঘরের মধ্যে বসে থেকে আর জুম্মার জিকির করে ইসলামী নেতৃত্ব বাংলাদেশত কায়েম হবে না। মনে করবেন হাজি গামতে ঘুঙ্গুর দিয়ে থাকবো, জিবরাইল এসে ভোট দিবি, বাটাম ফাটাবি। রসুল সাহাবীরা মারামারি করে নেতৃত্ব টিকে রেখেছে, আর আমরা না সালার মধ্যে ঢুকে ভোট দিয়ে নেতৃত্ব কায়েম করে পারছি না। সেটি আবার করছে 4টার সময় করছে এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি জিলেবি খাবি।
এগুলো ইমান দিয়ে জান্নাত। এই যে হাত তুললেন আমার সামনে, এরা আল্লাহ দেখেছেন। এই দুই হাতের কারবার আগামী দিনে করতে হবে। এই দুই হাত ঠিক, পৃথিবী ঠিক। এই দুই হাত খারাপ, পৃথিবী খারাপ। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, প্লাবন, বন্যা, ভূমিকম্প, ভূমিধস, আইলা, নার্গিস, করোনা ভাইরাস, কলেরা, বসন্ত, নিজে মানুষের প্রতি অন্যায় করা, ঘুষ খাওয়া, চুরি করা, অপরের জমি দখল করা, গরিবের জমির কান্দা কেটে অর্ধেক ধসে নেওয়া, নিজের ছেলেদেরকে জমি লিখে দিয়া কন্যাকে ফাঁকি দেওয়া, পরের ঘাড়ে চোর মারা, অন্যের ক্ষতি করা, যতগুলি অন্যায় হয় বলুন তো, হাত ছাড়া কি করা সম্ভব? আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ দিয়েছেন, প্রত্যেকটি অঙ্গের নামে নামে কোরআনে আয়াত আছে। মাথার নামে আয়াত আছে, ব্রেনের নামে আয়াত আছে, এরপরে চোখের নামে, নাকের নামে, কানের নামে, দাঁতের নামে, মুখের নামে, জিহ্বার নামে, এরপরে অন্তরের নামে, আপনার পায়ের নামে, হাতের নামে, আঙ্গুলের নামে আয়াত আছে না নাই? শুধু কি তাই, আমাকে যে আল্লাহ হুকুম দিয়া পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, রুহুর হুকুম দিয়া, এর কথাও কোরআন শরীফে আছে। সমস্ত অঙ্গের ভেতরে সবচেয়ে দামি অঙ্গ কোনটি একটু বলেন তো? ভাইরা আমার, কারো যদি কান ঠসা হয়, যার কান ঠসা হয় তাই বোধে ঠালা। স্ত্রীর কোনো ক্ষতি হয় না, কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো ক্ষতি হয় না। যার দাঁত পড়ে যায় ওই ব্যক্তি হাড্ডি খেতে পারে না, তার বাবার কোনো ক্ষতি হয় না। পাউদার ভেঙে যায় তার ক্ষতি হয়, নিজের মায়ের কোনো ক্ষতি হয় না, দুনিয়ার কোনো ক্ষতি হয় না। যদি বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো, দুটা হাত যখন ভালো হয়ে যায় তখন দুনিয়া ভালো, আর যখন দুটা হাত খারাপ হয় পৃথিবী খারাপ। এই হাতের দাম কোটি কোটি টাকা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এতগুলো অঙ্গ দিয়েছেন, হাতের কথা কেন বললেন? বান্দা, তুমি যদি একটা নেককার সন্তান বানাতে পারো, আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, দুনিয়ার কোনো বাবা মা নেককার সন্তান যদি বানাতে পারে, সন্তান ভালো হলে তার হাতও ভালো হয়। কত কোন টাকা? যার সন্তান ভালো নয়, যদি গাঁদা খায় তাহলে দুই হাত লাগে গাঁদা খেতে। তাহলে ডলে তাহলে গাঁদা খাতে কয় হাত? বিড়ি খাতে কয় হাত? এক হাত দিয়ে হবে না। হ্যাঁ, ম্যাচও তো গ্যাস লাইটও দুই হাত লাগে। ওই মুখত বিড়ি দিয়ে ইঙ্গে করে ধরে। আবার তাস খেলতে কয় হাত? জুয়া খেলতে কয় হাত? লটারি কিনতে কয় হাত? চুরি করতে কয় হাত? সন্তান ভালো হবে, হাতও ভালো হবে। কার কথা? রসুলেরও কথা, আল্লাহরও কথা। তাহলে আপনার মেইন টার্গেট হবে আমি আগে সন্তান ভালো বানাবো। তাহলে দুটো হাত ভালো হলে আপনার কি লাভ, আর হাত ভালো না হলে লস কি, সেটা আমি বুঝাবো। কত টাকা সেটা আমি বুঝাবো। যদি হাত দুটা ভালো হয়, আপনার যদি যা দোয়া করবে আল্লাহ কবুল করবে। আবার হাত যদি খারাপ হয়, ওই যত অপকর্ম করবে আপনার আমল নামাজ যাবে। তাহলে ভালো হলেও
ভালো, খারাপ হলে আরো বিপদ। আমাদের এখানে যতগুলো মানুষ আছেন বাবারা, প্রত্যেকের ঘরে প্রায় দুটো, একটা, তিনটে, চারটে করে ছেলে সন্তান নেই। সব কি নামাজি হচ্ছে? হ্যাঁ, 5 ওয়াক্ত পড়ে। কেউ কেউ মনে মনে করছে আমি বাপ হয়ে ধরিনি, তুই আবার বেটার কথা করছিস। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার থেকে পিতামাতা কবরে গেছে, নেককার নামাজি সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস পড়ে যখন আল্লাহর দরবারে হাত তোলে, নবীজি বলেছেন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সব আল্লাহ দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে যদি 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে। আমার নবী বলেছেন নামাজি নেককার সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন একবার দোয়া করার সাথে সাথে ওই পিতামাতার 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? সন্তান নামাজি হলে দোয়া করলে 40 দিনে কবরে আযাব মাফ। 39 দিন পর আবার যদি দোয়া করা, আপনার লাভ হলো না লস হলো? তাহলে আপনার এই ব্যথাগুলো, আমাকে ব্যথাগুলো যে বেনামাজি হসে, তাহলে এই বেনামাজি সন্তানকে যদি মরে যায় তাহলে দোয়া করার কেউ আছে? সন্তান নামাজি না হলি ওর হাত খারাপ হবে। এই খারাপ হাত দুলে তুই বাপ যদি কবর যায় ওর পিটনের অভাব হবে না। কবিতে তুই আর আলু লাগে তুই আসবো, আর না হুন্ডা পালসার কিনে দেবো। কে তোর বেটা একটা নামাজ পড়েছে না, সারাদিনে 40টা গুনাহ করছে, 2 বেটা, তোর আমল নামাজ 5টা, তোর বইয়ের আমল নামাজ 5টা, আর ওর কে 2 ভাইয়ের 5 5 10, এই 20টা। কত করলে? তাহলে মনে করবেন না যে সন্তানক নামাজি বানান না, খালি দিদার সে লিজি পান খায়া পাঞ্জাবি জুব্বা গাছ দিয়ে ঘুরিচ্ছে আর করছে বা আমার সোলফুল কি সংসারী বা এতই কাম করে। ভাই আমার বলুন তো এই বেনামাজি সন্তানগুলিকে কে নামাজি বানাবে? কে? বাপই নামাজ পড়ে না, পিতা মাতা কয় কি পাগল? পিতা মাতা পারবে না, বক্তা পারবে না, ইমাম পারবে না, তারপরে আপনার হচ্ছে ওই কি কয় আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জামাত পারবে না, তবলিগ লয়, কেউ লয়। নামাজ কে কায়েম করবে? কার দ্বারা এদেরকে নামাজি বানাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোন দল পারবে না। মেলা মুয়াজ্জিন আছে, বাপি যদি পারে মুয়াজ্জিনের আযান শুনে ওই গ্রামের 40 জন মানুষ জুম্মাত যায়, কিন্তু ফলকালে দেখা যায় মুয়াজ্জিনের ব্যাটারি জুম্মাত যায় না। কি 10 বছর ইমামতি করেছে, ইমামের ব্যাটারা নামাজ পড়ে না। কি আছে না? নাই। তাহলে কেউ বাপে তো পারলো না। আবার মাদ্রাসার হুজুর যারা চাকরি করেছে, বাড়ির থেকে যা অন্য জায়গার মানুষের বেটাক ভালো বানাচ্ছে, আর ওর বেটাক শয়তান পকেটে তুলে ঘুরছে। এলে দেখি এমনও বক্তা আছে বাংলাদেশের, বক্তার বেটা গাঁজা খায়। আজকাল থেকে এগুলো করিচ্ছি না। অতএব নামাজি যদি বানাবে চান, কোরআনকে জিজ্ঞাসা করতে, কোরআন তুমি বলো কে আমাদের সন্তানকে নামাজি বানাবে, তাড়াতাড়ি করে বলো। তাহলে কোরআনের এই পরামর্শ মানা আমাদের জন্য ফরজ। কতক্ষণ এই কামটা যদি করা যায়, বাংলাদেশে নামাজ হবি, চুরি বন্ধ হবি, পর্দা ফরজ হবি, জেনা বন্ধ হবি,
অন্যায় বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, বেপর্দা বন্ধ হবে, কোন রকমের অন্যায় অপকর্ম বাংলাদেশে থাকবে না। তাহলে সব কাজ বাদ দিয়ে এক কাজ করা লাগবে। কোরআন এখন জিজ্ঞাসা করো, কোরআন তুই কত কি করা লাগবে? এই হুজুর শুনবেন আপনি, খালি 40-এর গপ্প দিলে হবে না। 40-এ 80 দিন পর ওই 4 বার মিলাদ করে না, ওটা আমার কয় হবে না। যাই দেখো, কেউ দাঁড়িয়ে থেকে দরুদ পড়ুক, ইয়ে নবী কোক, উলে কোয়ারই আমার টাইম নেই। যে কাজ করলে আমার সন্তানেরা নামাজি হবে, চুরি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সেই কাজ সকলেই মিলে আগে করা ফরজ। ওই কাজ হলে কোনো বক্তৃতা বাংলাদেশে লাগবে না। সারা রাত জান্নাতের বাতাস, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত জান্নাতের বাতাস এই বাংলাদেশে বইতে পারবে। ভাইরা আমার, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো মুসলমান সরকার যদি কায়েম করে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশের পর সবচেয়ে বড় ধরনের আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকারের উপর ডাইরেক্ট আদেশ আল্লাহ তাআলা জারি করছে, তুমি প্রধানমন্ত্রী হবে, নামাজ চালু করবে। আইন করে যদি নামাজ চালু করে সরকার, ওই এমপি মন্ত্রীকেই নামাজ পড়া লাগবে আগে। বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার আলো, 17 জন প্রধানমন্ত্রীর কাছে 54 বছরে, আর এইবার ফখর এই ইউনুসক দিয়ে হচ্ছে 18 জন। কেউ কি হিন্দু আছিল, লগুনালা ধুতিয়ালা ছিল, কারু কপাল কি হাসিয়ালে মাটির দাগ আছিল? কেউ নাই। মোট পীর সাহেব তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আবার পলাইয়া যায়। কে মানা করছিল যে নামাজটা চালু কর? কেউ মানা করছিল? এইটা করেছে কথা, আল্লাহর আদেশ তোমাকে আমি দিয়ে দিলাম, নামাজ কায়েম করতে হবে। আজকে দেশে যদি নামাজ কায়েম হয়ে থাকতো, আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ তাআলা এমন সময় একটা সুযোগ দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ সে আল কোরআন বলছে, তোমরা মুসলমানকে কোরআনের শাসক বানাও। এই কাজ করলে কোনো বক্তৃতা করা লাগবে না, এত সভা সমিতি করে মাঙ্গায় রাত জাগার কোনো দরকার নেই। আমরা টেলিভিশনে বক্তৃতা দেব 2 ঘন্টা, টিভির পর্দার চেয়ারে থালান দিয়ে বউ চললে শুনবেন, রাত জাগার প্রয়োজন নাই। এতগুলা লোক যদি 10টা বক্তার বিরুদ্ধে মামলা করে কিয়ামতের মাঠত, আল্লাহ বিচার আমাকে কোনটি দিবে দাও। এরা যে রাত জাগাছে, ফজরের নামাজ কাজা করাছে, এর করে বিচার চাই। একটা বক্তা পার হবার পারবে না। কি এমনি তো আনসারি করছে, ওদিন গাছ হলো কক্সবাজার, সেদিন গাছ হলো টেকনাফ, তারপরে দিন আসল ওই বান্দরবন। কি পাওয়ার! কিন্তু টেকনাফ থেকে ঘুরিচ্ছে হাজার হাজার বক্তা, সব বক্তা ধরে না। কি আহা, এতগুলো ইমানদার রে, খালি ভোট দিলে ইসলাম কায়েম হাদায়। এর জন্য আজ 60 বছর হলে বক্তৃতা দিচ্ছি, করছে খারাই হবি, করছে এত তাড়াতাড়ি হবে না, কতদিন হবে তুই ডেট লিখে দে। আপনাকে স্ত্রী নাই ভাই, আছে না?
একটা মেয়ে মানুষের মাথার চুল 3 হাত লম্বা, মাথা হচ্ছে উকুন, তারপর হচ্ছে খুকসি না উকসি কয়, উকসি, আর হচ্ছে চুলকানি মাথার চুলের মধ্যে। ওই স্বামীটা এতই দামি দামি সাবান মাথার ব্যবহার করছে, শ্যাম্পু দিচ্ছে, চিকিৎসা করছে, ওষুধ খেলেছে, 5 লাখ টাকা ফুরেছে, মাথার উকুন ভালো হয়নি, কুকসি ভালো হয়নি,